এআই মার্কেট এতটাই কাঁপাচ্ছে এবং মার্কেটে এমন এমন জিনিস ঘটছে ভাই। কদিন আগে একটা জোম্যাটো বয় যে কিনা ফুড ডেলিভারি করতো, তার মাথায় একটা প্ল্যান আসলো আর সে বাড়ি বসে বাড়িতে গিয়ে এআইকে ব্যবহার করে সে কিছু একটা বানিয়ে ফেললো এবং বর্তমানে সে বড় বড় এআই কোম্পানির সঙ্গে টাই আপ করে বেড়াচ্ছে এবং তার বর্তমানে কোম্পানির ভ্যালুয়েশন মানে একটা লেডিসের ফটো মেক করেছে এআই দ্বারা, মেক করে সেই লেডিস দ্বারাই একটা মডেল বানিয়েছে, বানিয়ে সেটাই তারা ইনস্টাগ্রামে করছে এবং ইনস্টাগ্রামে তারা নিত্য নতুন সেই মডেল দিয়ে রিলস ছাড়ছে এবং সেই মডেলেরই বিভিন্ন পিক বানিয়ে তারা ইনস্টাগ্রামে একটা পেজ খুলছে, যার ফলে তাদের 2 লাখ মতো ফলোয়ার হয়েছে এবং তারা কী করছে ওখান থেকে ওখানের অডিয়েন্সগুলো অন্য জায়গায় নিয়ে এসে সেখান থেকে তারা ভাই লাখ লাখ টাকা কামাচ্ছে। এরকম হাজার হাজার উদাহরণ আছে। আমি যদি উদাহরণগুলো দিতে থাকি তাহলে এই ভিডিও ভাই মানে প্রচুর লম্বা হয়ে যাবে। সো বেশি উদাহরণ দিচ্ছি না। আমি আজকে তোমাদের এমন কিছু একদম জেনুইন তরিকা বলবো, জেনুইন ওয়ে বলবো, যে জেনুইন ওয়েতে যদি তোমরা কাজ করতে পারো, যে জেনুইন ওয়েতে যদি তোমরা থাকতে পারো, বেশি না ভাই মাত্র 4 মাস মতো যদি একটু চোখ কান বুঝিয়ে কাজ করতে পারো, আশা করি তোমরা এখান থেকে অনেকটাই ফল পাবে এবং এআইকে ব্যবহার করে কিভাবে তোমরা টাকা ইনকাম করতে পারবে। আমাদের ব্রেন ভাই অতিরিক্ত ফাস্ট না, তবুও আমরা গ্রামের ছেলে হয়ে যতটা যা করতে পারে এবং তুমি যদি একজন গ্রামের না হয়ে অল্প শহরের হও তাহলেও ভাই ভিডিওটা দেখো। এমন কিছু ওয়ে বলবো যে ওয়ের দ্বারা তোমরা এআইকে ব্যবহার করে টাকা ইনকাম করতে পারবে। বন্ধুরা এই ভিডিওতে আমি 11টা স্টেপ বলবো, 11টা স্টেপ প্রত্যেকটা মারাত্মক লেভেলের স্টেপ, আর একটাও যেন মিস করো না, কারণ একটা স্টেপ মিস করলে তোমাদের মানে লস হতে পারে। আমি পুরো স্টেপ বাই স্টেপ গাইড দেবো, একদম শুরু থেকে নিয়ে এন্ড পর্যন্ত কিভাবে টাকা আসবে সব কিছু বুঝিয়ে দেবো এবং সবটাই প্র্যাকটিক্যাল হয়ে এবং এই তরিকা অ্যাপ্লাই করে ভাই হাজারো চ্যানেল ইনকাম করছে। আমি 2-1টা চ্যানেল স্ক্রিনশট এখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো স্টেপগুলো শুরু করা যাক। ফাইন্ড ইউর নিশ। ফাইন্ড ইউর নিশ মানে হচ্ছে তুমি কোন ভিডিও বানাবে, অর্থাৎ তুমি মোটিভেশনাল কন্টেন্ট বানাবে, জিমের কন্টেন্ট বানাবে, রিলেশনশিপের কন্টেন্ট বানাবে, যে কোনোভাবে তুমি কন্টেন্ট মেক করতে পারো, যে কোনো নিশে তুমি কন্টেন্ট মেক করতে পারো। কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করবো তুমি নিশ সিলেকশন করার সময় তুমি এমন একটা নিশ সিলেকশন করো যে নিশে তুমি যে কথা বলতে এক্সপার্ট হও, যে নিশটা তুমি জেনুইনলি লাভ করো ভিতর থেকে, সেই নিশটাকেই বেছে নাও। সেকেন্ড স্টেপ, নিশ সিলেকশনের পরে তোমাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। একটা ইনস্টাগ্রামে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাও। ওকে, ডান। এরপরে তুমি ইউটিউবেও করতে পারো, কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করবো তোমার মেন ফোকাস হওয়া উচিত ইনস্টাগ্রামে। একটা সফটওয়্যার বেছে নিতে হবে, যে সফটওয়্যারে তুমি ভিডিও এডিট করবে, ঠিক আছে। এর জন্য তোমাকে আমি রিকমেন্ড করবো তুমি যদি ফোনে থাকো তাহলে ক্যাপকাট ইনশট ইউজ করো, আর যদি তুমি কম্পিউটারে থাকো তাহলে ক্যাপকাট অথবা প্রিমিয়ার প্রো ইউজ করো। এগুলো খুবই ইজি সফটওয়্যার, যদি তুমি মানে একদম সিম্পলভাবেই ভিডিও এডিট করতে পারবে। তুমি মাত্র একদিন টাইম দিলে পুরো এক্সপার্ট হয়ে যাবে সফটওয়্যারে। এক্সপার্ট হবে না, সরি, তুমি একদিন টাইম দিলে বেসিক এডিটিং শিখে যাবে। পরে স্টেপ পরে আমরা আলোচনা করবো অ্যালগোরিদমটা নিয়ে। অ্যালগোরিদম, যদি ইনস্টাগ্রামের অ্যালগোরিদমের কথা বলি তাহলে জিতু যে ছেলেটা আছে খুব ভালো ইনস্টাগ্রামের অ্যালগোরিদম বোঝে এবং সে একজন বড় কোচ। তো তার কথা অনুযায়ী এবং বিভিন্ন মানে বড় বড় কোচগুলোর কথা অনুযায়ী ইনস্টাগ্রামের যে অ্যালগোরিদম থাকে সেটা 3টে বিষয়ের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ওয়াচ টাইম, একটা হচ্ছে কজন মানুষ সেটাকে সেভ করছে এবং আরেকটা হচ্ছে সেটার উপর কতটা শেয়ার আসছে, ঠিক আছে। লাইকটাও ম্যাটার করে, কিন্তু সবথেকে বেশি ম্যাটার করে এই 3টে, ওয়াচ টাইম, শেয়ার এবং হচ্ছে সেভ। স্টেপ 4 আমরা কথা বলবো যে অ্যালগোরিদম এটা কিভাবে কাজ করে। এখানে যদি কথা বলি তাহলে সবথেকে বেশি কাজ করে হচ্ছে তোমার ভিডিও যতজন সেভ করবে সেখানে অ্যালগোরিদমে ইমপ্রেশন বেশি পড়বে। যত তোমার ইমপ্রেশন বেশি পড়বে তত ভিডিও অন্য লোকের কাছে যাবে। ওকে, তো এই জন্য সবসময় ধ্যান রাখো সেভে। তারপরে হচ্ছে ভিডিও কতটা শেয়ার হচ্ছে, ভিডিও কতটা মানুষ ওয়াচ করছে, অর্থাৎ ভিডিও কি দেখেই লোকে স্কিপ করে দিচ্ছে, এইগুলোর উপরে তোমাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। 6 আমরা কথা বলবো নেক্সট সিলেকশনের পরে কোথা থেকে ভিডিও এডিট করবে সেগুলো সব সিলেক্ট করার পরে ইনস্টাগ্রামের অ্যালগোরিদমগুলো বুঝে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে না, কন্টেন্ট রাইট করা স্টার্ট করতে হবে। কন্টেন্ট রাইটার জন্য তুমি এই যে এআই ওয়েবসাইটগুলো ব্যবহার করবে, তার মধ্যে 1 নম্বরে আসছে চ্যাটজিপিটি, 2 নম্বরে আসছে বাট এবং তুমি copy.aiও ব্যবহার করতে পারো। এর ফলে তুমি একদম কন্টেন্ট ঝাকাস লেভেলে পেয়ে যাবে। ওকে, আর হচ্ছে তোমরা কন্টেন্ট লেখার পর তোমাদের ভয়েস ওভার লাগবে, তো ভয়েস ওভারের জন্য তোমরা ইউজ করতে পারো নিজেদের ভয়েস। আর তোমরা যদি বলো ভাই সব এআই দ্বারা করাবো তাহলে হচ্ছে ব্যবহার করতে পারো 11 ল্যাবস।
এটা ইংরাজিতে খুব সুন্দর কাজ করে এবং এছাড়াও তুমি হিন্দিতেও খুব সুন্দরভাবে কাজ করাতে পারো, বাংলায় খুব একটা ভালো হয় না। তো তুমি বেসিক্যালি যদি ইংরাজিতেও চ্যানেল খোলো তাহলেও খুব তুমি ইমপ্রেশন পাবে, কারণ ইংরাজিতে তোমার যে ক্লায়েন্টগুলো আসবে যে মানে পরে সেগুলো নিয়ে কথা বলছি, ভিডিওতে দেখতে থাকো। এই যে স্টেপ, এটা হচ্ছে ক্রিয়েট ভিডিও। ভিডিও ক্রিয়েট করার জন্য তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ভিডিও কিভাবে তৈরি হয়। ভিডিও তৈরি হয় হচ্ছে কিছু ইমেজ দ্বারা। ইমেজ কোথা থেকে পাবে? ইমেজ পাওয়ার জন্য তোমরা পিক্সেল ল্যাব যে সকল ওয়েবসাইটগুলো আছে সেই সকল ওয়েবসাইটে যেতে পারো। আর যদি এআই এর কথা বলি তাহলে এআই ম্যাচ ইমেজ বের করতে পারো। তুমি একদম ইউনিক ইমেজ বানাতে পারো। তার মধ্যে 1 নম্বরে চলে আসে আমাদের আইডিওগ্রাম, যেটা হচ্ছে গুগল থেকে। এছাড়া তোমরা বার্ড ইউজ করতে পারো। এছাড়া 2-4টে অ্যাপের এখানে স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি। আর ভিডিওতে আরেকটা খুবই জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার নিচের টেক্সট, ভিডিওটা চলাকালীন যেন নিচের টেক্সট লেখা আসে, তাহলে খুবই এঙ্গেজমেন্ট লাগবে। যেহেতু তোমরা শর্ট ভিডিও বানাবে তো এখানে টেক্সট লেখাটা খুবই প্রয়োজন। এর জন্য তোমরা ইউজ করতে পারো, একটা ওয়েবসাইট আছে caption.ai বলে, এখান থেকে তোমরা ক্যাপশন ইজিলি মেক করতে পারো। ওকে, এবার যদি মিউজিকের কথা বলি তাহলে মিউজিক দেখো, মিউজিক হচ্ছে পাওয়া যায় কপিরাইট ফ্রি, হাজারো মিউজিক ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে। কিন্তু তোমাকে আমি রিকমেন্ড করব যেটা হচ্ছে একদম আমাদের বোনাস টিপ, সেটা হচ্ছে কি না, তোমাকে আমি রিকমেন্ড করব ট্রেন্ডিং অডিও ইউজ করার। ইনস্টাগ্রামে এক এক সময় এক এক রকম ট্রেন্ডিং অডিও চলে, সেই ট্রেন্ডিং ফিড থেকে ট্রেন্ডিং অডিওকে বেছে নিয়ে যদি রিলস বানাও তোমার রিলস ভাইরাল যাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি। খুবই ইম্পর্টেন্ট ভাই, একদম মন দিয়ে শোনো। স্টেপ নাম্বার 9-এ আমরা কথা বলবো যে তোমার ভিডিওতে যখন তুমি মেক করবে তখন কি কি বিষয়ের উপর ধ্যান দিতে হবে। প্রথমত তোমাকে ধ্যান দিতে হবে হচ্ছে তোমার ভিডিও ওয়াচ টাইম আসবে কিনা, অর্থাৎ তোমার ভিডিও হুক ঠিকঠাক আছে কিনা, অর্থাৎ তোমার ভিডিওটা দেখে যেন অডিয়েন্স অ্যাট্রাক্ট হয়ে 3 থেকে 4 সেকেন্ড ফার্স্টে রুকে যায়, ভিডিওটা দেখতে থাকে, ইনস্টাগ্রামে স্ক্রল করতে করতে যেন তারা থেমে যায়। ওকে, ভিডিওতে ভ্যালুয়েবল প্রোভাইড করো। এছাড়া ভিডিওটা শেয়ারেবল যেন হয় এবং ভিডিওটা সেভ যেন লোকে করে। ঠিক আছে, এই কটা জিনিস যদি মাথায় রাখো তাহলে তোমার ভিডিও একদম সেই লেভেলের ভিডিও তৈরি হয়ে যাবে এবং সেই লেভেলের ভিডিও হলে ভাইরাল তো অবশ্যই যাবেই। এবার আমরা কথা বলবো স্টেপ নাম্বার 9 সম্পর্কে। স্টেপ নাম্বার 9-এ আমি বলবো হচ্ছে কীভাবে তোমরা ডেটা অ্যানালাইজ করবে। তোমরা প্রথমত বিভিন্ন রকম ট্রাই করো, বিভিন্ন রকম ট্রাই করতে 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 মিনিমাম 2 মাস মতো বা 1 মাস মতো ট্রাই করার পর দেখো তোমার কোন ভিডিওটা সবথেকে ভাইরাল যাচ্ছে এবং কোন ধরনের ভিডিও ভাইরাল যাচ্ছে, সেটা তোমাকে একটু বসে অ্যানালাইজ করতে হবে। অ্যানালাইজ করার পরে তুমি তারপরে স্টেপ গ্রহণ করতে পারবে। এইভাবে তুমি একটা সময় যেতে যেতে তোমার অ্যাকাউন্টে যখন প্রায় 5K 10K মতো ফলোয়ার হয়ে যাবে তখন তুমি মনিটাইজেশনের জন্য বিভিন্ন কোম্পানি নিয়ে আসতে পারো। তো স্টেপ নাম্বার 11 হচ্ছে আমাদের মনিটাইজেশন রিলেটেড যদি কথা বলি তাহলে হচ্ছে তোমাদের এখানে আমি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বড় একজন ইউটিউবার যারা লাখ লাখ টাকা এখান থেকে ইনকাম করছে মাসে, তাদের যে প্রম্পটগুলো আছে মানে বড় বড় কোম্পানিকে পিচ করার, সেই প্রম্পটটা আমি তোমাকে এখানে স্ক্রিনে দেখাই দিচ্ছি। স্ক্রিন থেকে দেখে নাও প্রম্পটটা কীভাবে লিখতে হবে। এইভাবে তুমি যদি প্রম্পটটা লেখো তাহলে তোমার মানে যে বড় বড় ব্র্যান্ডগুলোর সাথে তুমি প্রমোশন খুবই ইজিলি করতে পারবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই।